আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ছুরি শুটকি রেসিপি করে দেখাবো। এখানে আমি 4-5টার মতো ছুরি শুটকি নিয়েছি। সেই শুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্যান গরম করে প্যানে তেল ঢেলে দিচ্ছি। শুটকি রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লেগে, এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, কেননা শুটকিতে যত পেঁয়াজ দেওয়া হয় ততই টেস্ট ভালো আসে। এ পর্যায়ে আমি একটা টমেটোকে গোল গোল সাইজ করে কেটে নিয়ে পেঁয়াজ কুচির ভিতরে যখন আধা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এখন 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটাকে সুন্দর করে সেই টমেটো আর পেঁয়াজের ভিতরে ভেজে নিচ্ছি যাতে ঘ্রাণটা সুন্দর আসে। এখন পরিমাণ মতো 1 চামচ লবণ আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদ দিয়েছি। শুটকির কালারটা লাল না হলে আসলে শুটকি খেয়ে মজা পাওয়া যায় না। এখন আমি পানি অ্যাড করেছি শুটকিতে, যাতে শুটকির যে অংশটা থাকে সেই অংশটাকে একেবারে নরম গলিয়ে ফেলে। এখন ঢাকনা তুলে শুটকিটাকে একটু ভেজে ভেজে নিব। শুটকি যত ভাজা হয় এটাতে পানি যদি থাকে তাহলে শুটকির টেস্টটা ভালো আসে না, খেতেও ভালো লাগে না। শুটকি একটু ভাজা ভাজা টাইপের হবে আর তেল ছেড়ে দিলে শুটকির দারুণ একটা টেস্ট আসে। যতটা ভাজা হবে ততটা সুন্দর হবে। এ পর্যায়ে আমি ঘ্রাণের জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাকে আমি হাতেই ছিঁড়ে নিয়েছি, ব্যস্ত ছিলাম এজন্য হাতে ছিঁড়ে নিচ্ছি, আর চাকু দিয়ে কুচাইতে পারিনি আমি। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি শুটকি। ভাজতে ভাজতে আমি এই শুটকির তেলটা বের করে দিব, আর মশলাটা থাকবে যাতে খেতে ভালো লাগে। এখন আমি সার্ভ করব যে প্লেটে, সেই প্লেটটা নিয়ে নিচ্ছি। সুন্দর করে সমস্ত শুটকিকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। মনে হচ্ছে আজকে 2 প্লেটই ভাত খাবো, গরম গরম ভাত আর শুটকির যে দুর্দান্ত ঘ্রাণ বের হয়েছে। মনে হচ্ছে এখন একটু খেয়ে ফেলি, কি আর করার, একটু অপেক্ষা করতে হবে কারণ আমার ভাত এখনও হয়নি, বিদ্যুৎ চলে গিয়েছিল। এই জন্য সমস্ত শুটকিকে সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি। আর আমার মতো কে কে আছেন দেখুন না, আমি কোনো কাজ করতে গেলে চুলার উপর একটু না একটু পড়বেই, তো আমি হাত দিয়ে একটু পরে মুছেই ফেলবো। আমি এরকমেরই। তো আমার ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রতিদিন আপনাদেরকে মজার মজার ভিডিও দেখাবো। সবাই ভালো থাকবেন।